পূর্ব হাইলাকান্দির মাটিজুড়ি উচ্চতর মাধ্যমিক স্কুলে আয়োজিত চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস ব্লক লেভেলের প্রতিযোগিতায় বিজ্ঞান অনুসন্ধান অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত হয়ে হাইলাকান্দি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের নোডাল অফিসার ডক্টর বাহারুল ইসলাম লস্কর বলেন, বিজ্ঞান বিষয়ে গবেষণা করে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী এমন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি অসম সরকার চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস এবং আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রশংসা করে আরও বলেন, বিগত কয়েক বছরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে, যার ফলে তাদের মধ্যে বিজ্ঞান চর্চার পূর্ণ বিকাশ ঘটছে এবং তারা জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন ন্যাশনাল সায়েন্স সেন্টার গুয়াহাটি সায়েন্স কমিউনিকেটর আশরাফুল আলম আহমেদ। তিনি ছাত্রছাত্রীদের সামনে বিজ্ঞান ও প্রযুক্তির নানা প্রদর্শনী তুলে ধরেন। রাসায়নিক পদার্থের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম দেখিয়ে আশরাফুল আলম আহমেদ ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেন। ন্যাশনাল সায়েন্স সেন্টার গুয়াহাটির একটি ভ্রাম্যমাণ গাড়ি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল, যা বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী এবং কার্যক্রম দেখিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছে। মাটিজুড়ি উচ্চতর মাধ্যমিক স্কুলের অধ্যক্ষ এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির পক্ষে প্রকল্প বিচারক হিসাবে উপস্থিত ছিলেন আইনুল হক মজুমদার এবং আগলাপুর মইনুল হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের অধ্যাপক ডক্টর আব্বাস আহমেদ চৌধুরী। তারা ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রকল্প পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী নির্বাচিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির ব্লক কোঅর্ডিনেটর এবং মাটিজুড়ি এইচএস স্কুলের বিজ্ঞান শিক্ষক আতিকুর রহমান চৌধুরী। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিজ্ঞান আন্দোলনের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য সরকারের অবদান প্রশংসা। দিনব্যাপী এই বিজ্ঞান প্রকল্প পরিদর্শন অনুষ্ঠানে প্রায় 12টি স্কুলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সেরা প্রকল্পের জন্য 2টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র আলগাপুরের ব্লক কোঅর্ডিনেটর আব্দুর রহমান লস্কর সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ প্রথম যখন আমরা হাইলাকান্দিতে স্টার্ট করি, এই চিলড্রেন সায়েন্স কংগ্রেস কিভাবে প্রজেক্ট করতে হয়, বছর আমরা এই প্রোগ্রাম স্টার্ট করার পর যেহেতু আমাদের মাথায় এগুলা ঢুকে না, তখন ভাবলাম যে আমরা পুরা যারা অর্গানাইজিং টিম ইনক্লুডিং ডালিম স্যার বহুত পুরানা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত। ফেসবুক ছিল ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম, স্টুডেন্ট 7-8 জনকে নিয়ে আমরা সবাই চলে গেলাম। যাওয়ার কথা শুধু স্টুডেন্ট আর 3 জন গাইড, কিন্তু আমরা পুরা টিম চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা প্রজেক্ট নিয়ে আসছে, কিভাবে প্রজেক্ট উত্থাপন করছে, কিভাবে প্রজেক্ট রেডি করে, সবটা দেখে মোটামুটি একটা আইডিয়া আমরা ফেসবুক থেকে নিয়ে আসলাম। এরপরে আস্তে আস্তে পরের বছর থেকে আমাদের জয়যাত্রা শুরু হলো। এই প্রোগ্রামে যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও অনেক ছাত্রছাত্রী বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত। আমি মনে করি এখানে যারা আজকে এসেছে, অদূর ভবিষ্যতে তারাও একদিন ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পদ অলঙ্কৃত করবে। একজন ছাত্রের নাম আমার, অনেকের নাম মনে নেই, একজন ছাত্রের নাম আমার মনে আছে। সে এই 1995-এর বেঁচে ছিল, ডক্টর বাহারুল ইসলাম চৌধুরী। আমাদের সাংবাদিক নজমুল ইসলাম চৌধুরী লালাতে বাড়ি, ওই নজমুল ইসলাম চৌধুরীর ছোট ভাই। বর্তমানে কানাডায়
কানাডা গভর্নমেন্টের এগ্রিকালচার ডিপার্টমেন্টের চিফ সায়েন্টিস্ট। চিন্তা করলাম যে আমরা পিছপড়া একটা ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, এখান থেকে কানাডায় চিফ সায়েন্টিস্ট হওয়া কত বড় একটা ব্যাপার। ওকে আমরা বাড়ি থেকে তুলে নিয়ে এনেছিলাম। আমার একজন সঙ্গী ছিল হানিফ মোহাম্মদ তালুকদার, যিনি হরিচরণ মহামায়া স্কুলের বর্তমানে সায়েন্স টিচার। ওর একটা বাংলা স্কুটার ছিল, 1995 কথা বলছি। ওই স্কুটার নিয়ে আমরা ওই বাহার ইসলামকে বাড়ি থেকে তুলে এনেছিলাম। আর আজ অব্দি প্রজেক্ট করছে। তখন প্রজেক্ট ছিল হাইলাকান্দি, আর আজকে যেগুলো প্রজেক্ট করছে তা সমস্ত বিশ্বে। আমি আশা রাখি আমার এখানে আজকে যারা পার্টিসিপেট করেছ, তোমরাও একদিন এইভাবে ভারতবর্ষের নাম, হাইলাকান্দির নাম উজ্জ্বল করবে। এখানে যদিও এটা কম্পিটিশন না, তবুও কম্পিটিশন করতে লাগে। সবাই তো আর ফার্স্ট সেকেন্ড হবে না। যাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং যারা পুরস্কার পাবে না বা এই লিস্টে ঢুকবে না, মনঃক্ষুণ্ণ হবে না। আজকে যে তোমরা এখানে এসে যে নলেজ পেয়েছো, এটা তোমাদের জীবনে অনেক কাজে আসে, এবং তোমরাও ভবিষ্যতে এগিয়ে যাবে। তোমরা সবাই পরিশ্রান্ত। আমি সব গাইড টিচারকে ধন্যবাদ জানাই, যারা পরিশ্রম করে এই ছাত্রছাত্রীদেরকে এখানে নিয়ে এসেছেন। ওনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।